কিন্তু সেনাবাহিনীর দেওয়া খেয়ে কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু সাঁতরে যাচ্ছে, সাথে কিন্তু একজন সেনাবাহিনী পরে দিয়েছে। ইয়েস, দেশের ইতিহাসে নতুন খেলা শুরু হচ্ছে। মিলে গেছে জামায়াত, শিবির ও এনসিপি। গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। কঠিন হুঁশিয়ার দেওয়া হয়েছে নিষিদ্ধ লীগকে। শিবিরের আবু সাদিক কায়েম বলেন, গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেইনি। আমার সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কবজা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসন, যৌথ বাহিনীর তৎপরতায় আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন, শুরু হোক নতুন আরেক লড়াই। হাসনান নাহিদরাও শিবিরের প্রতি কৃতজ্ঞ হয়েছেন। এদিকে জানা গেছে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলা চালাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ। ঢাকায় এসি রুমে শুয়ে শুয়ে বিএনপির নেতা আমিনুল হক পোক করতেছে, আমরা তোমাদের শত্রু না, তোমরা বন্ধু আর শত্রু চিনতে ভুল করেছ। অথচ বাটপারগুলো নিজের নেতাদেরও বাঁচাতে পারে নাই। হাসিনা পালানোর পরও গোপালগঞ্জে লীগের হাতে বেধড়ক কেলানি খেয়ে আসছিল। 5 আগস্টের পর লীগের হাতে কোনো দলের কেন্দ্রীয় নেতা মারা যাওয়ার রেকর্ড এখনও একা বিএনপির দখলে। 2 ঘন্টার মারামারিতে গোপালীরা বিএনপির শতাধিক নেতাকর্মীর পাছা লাল করে ফেলেছিল। কাপুরুষের দল এখন আবার বড় বড় কথা বলতেছে। গোপালগঞ্জের আওয়ামী লীগ, ছাত্রলীগ আজকে একটা ক্লিয়ার মেসেজ সব রাজনৈতিক দলকে দিয়ে দিছে। তা হলো, তোমরা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমাদের প্রতি যে সহানুভূতি দেখাচ্ছ, মনে রেখো আমরা সুযোগ পাইলে কে বিএনপি, কে জামাত, কে এনসিপি দেখার বিষয় নাই। সুযোগ পাইলেই সবগুলো ফকাত কইরা দিমু। মনে রাখো, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শত্রুকে আপন করে নেয় না। কারণ আওয়ামী লীগের আছে ভারত মাতা, আর বিএনপি তোমাদের আছে, হ্যাঁ তোমাদেরও আছে লন্ডন চাঁদা পাঠানো আর বসে বসে নেতার লাইভ দেখা। জামায়াত, শিবির, এনসিপি ও দেশের সকল ইসলামী দলগুলো মিলে জোট হলেই বিএনপির জানাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন? জামায়াত, শিবির, এনসিপি ও দেশের সকল ইসলামী দলগুলো এক হবে? যদি মনে করেন এক হবে, কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আর যদি মনে না করেন হবে না, তাহলে না লিখুন। সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।